আইএলটিএস লিসেনিংয়ে 8, 8.5 কিংবা 9 পাওয়া কোনো ব্যাপারই না। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা যদি কিছু ট্রিক্স অবলম্বন করেন এবং ওয়েল ডিটারমাইন্ড হন এবং রেগুলার প্র্যাকটিস করেন, তবে খুব সহজেই আপনি আইএলটিএস লিসেনিংয়ে 9 পেতে পারেন এবং ইভেন 8.5 পেতে পারেন। তো আজকে আমরা আইএলটিএস লিসেনিংয়ের হচ্ছে গ্যাপ ফিলিং ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা জানি সাধারণত গ্যাপ ফিলিংটা লিসেনিং এর পার্ট 1 এবং পার্ট 4 এ থাকে। তো এই পৃষ্ঠা নাম্বার যদি আমরা খুব সহজেই আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের আইএলটিএস এর স্কোরটা অনেক দূর এগিয়ে যাবে। তো যেটা আমাদেরকে মূল স্কোর আনতে আমাদের অনেক বেশি সহায়ক হবে। তো চলুন আজকে আইএলটিএস লিসেনিং গ্যাপ ফিলিং ট্রিক্স নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সো দ্য ফার্স্ট ট্রিক, যখন ওরা কোনো অডিও প্লে করবে এবং আমাদেরকে 30 থেকে 60 সেকেন্ড সময় দেয়, এই সময়টা আমরা কি করব? সময়টা অবশ্যই খুব সুন্দর করে আমরা প্রতিটা 1 থেকে 10 পর্যন্ত ট্রাই করব, 1 থেকে 10 পর্যন্ত খুব শর্টকাট করে দাগানোর জন্য। বিকজ আমাকে কিন্তু বলা হয় না, উই হ্যাভ সাম টাইম তো লোক এট দ্য কোয়েশ্চেন নাম্বার 1 to 5, কিন্তু আমরা এইগুলো সবগুলো বলার আগে কিন্তু খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি করে কিন্তু কি করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত প্যারাফ্রেজ করতে পারি, ওয়ার্ডগুলো দাগিয়ে ফেলতে পারি, ঠিক আছে? এবং পরবর্তী ট্রিক্স হচ্ছে ব্যাকরণ অনুমান করা, লাইক শূন্যস্থান আগের পরের ওয়ার্ডগুলো দেখা খুব ভালো করে। যেমন একটা উদাহরণ যদি আমি দেখি, দ্য ড্যাশ ওয়াজ ফাউন্ড ইন দ্য কিচেন, দা এরপরে অবশ্যই নাউন হবে। কিচেনে কি পাওয়া গেছে, কি পাওয়া গিয়েছিল, রাইট? সো এরপর অবশ্যই কিছু একটা নাউন হবে, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। তারপরে দেখেন, তারপর হচ্ছে যদি কোনো টপিকের শিরোনামে থাকে হোটেল ফ্যাসিলিটিস, অবশ্যই হোটেল ফ্যাসিলিটি সম্পর্কে বলবে। তাহলে তারপর দেওয়া আছে ইনডোর ড্যাশ, তো অবশ্যই ইনডোর কি হতে পারে, পুল হতে পারে, জিম হতে পারে, ক্যাফে হতে পারে, ঠিক আছে? তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমরা অনেকেই অবহেলা করি, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনটা। লাইক উপরে কিন্তু দেওয়া থাকে নট মোর দ্যান 3 ওয়ার্ডস, নট মোর দ্যান 2 ওয়ার্ডস, অনলি 1 ওয়ার্ডস। সো অবশ্যই আমরা কি করব, এই ইনস্ট্রাকশনটাকে ভালো করে দেখবো এবং যেহেতু ইনস্ট্রাকশন নট মোর দ্যান 1 ওয়ার্ড, নট মোর দ্যান 2 ওয়ার্ডস যা বলছে সেই ওয়ার্ডটাই আমরা দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছি, সমার্থক শব্দ ব্যবহার করা। আচ্ছা, সাধারণত এখন বর্তমানে কি করছে, ওরা একদম হুবহু ওয়ার্ড দিচ্ছে না, ওরা সমার্থক শব্দগুলো ইউজ করছে, লাইক সিনোনিম ইউজ করছে। তো অবশ্যই আপনি যদি মনে করেন যে ওয়ার্ড বলছে সে ওয়ার্ডে আমি পাচ্ছি স্ক্রিপ্টের মধ্যে, তা কিন্তু না। আমরা কিন্তু অবশ্যই সমার্থক শব্দগুলো খুব ভালো আয়ত্ত করব, যেন আমরা খুব সহজে পারি, ঠিক আছে? তারপরে আসেন, লাইক যখন কোনো বক্তা লাস্টলি মুভিং অন টু অথবা হাউএভার অথবা বার্ড দিয়ে তার কি করে ট্রাপে ফেলায়, লাইক তার এটার বলার পরে আসলে তার মতামতটাকে চেঞ্জ করে। তো অবশ্যই এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। এবং যখনই বলবে এরকম হাউএভার বাট, তার মানে অবশ্যই তারপরে কোনো মতামত আছে, কিছু একটা আছে, এবং সেটাই আমাদের অ্যান্সার হবে। যেমন একটা এক্সাম্পল দেখি, We will meet at 7 p.m. Oh wait, the library closes 10. Let's make it 7:30. তাহলে মিট কখন করবে বলেন তো? অবশ্যই 7:30। আসলে এখানে 7টা না, 7:30 p.m. হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিতে হবে। যেমন যদি উত্তর কোনো জায়গার নাম হয়, তবে বক্তা সে জায়গার বর্ণনা করছে, ঠিক আছে? অবশ্যই রং নিয়ে অনেক কথা বলতে পারে, তো অবশ্যই রঙের কথাগুলো স্ক্রিপ্ট করতে হবে। কখন জায়গা নিয়ে বলবে, জায়গার সম্পর্কে বলবে, ওটাকে দেখতে হবে। তারপরে গ্রামার অডিট করতে হবে, গ্রামারটা দেখতে হবে। লাইক হচ্ছে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। লাইক ওরা যদি বলে অ্যাপেলস, আপনি লিখে রাখেন অ্যাপেল, তা কিন্তু হবে না। তো অ্যাপেলস আর অ্যাপেলের মধ্যে পার্থক্য আছে। তো অবশ্যই যদি বলে সিঙ্গুলার, আমাকে সিঙ্গুলার লিখতে হবে, যা বলবে তাই লিখ করতে হবে। তারপরে বানান সচেতন। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে বানান মানে অনেক ইম্পর্টেন্ট। বানান ভুল মানে নাম্বার কাটা। তো বানান ভুল করা যায় না, যেমন অনেক সময় এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট, এই ইনের বদলে আই লিখি, গভর্নমেন্টের জায়গায় আর এনটা বাদ দিয়ে ফেলি। তো বানান যে কোনো বানানই হোক না কেন, আমরা বানানগুলো সংশোধন করব। তারপরে হচ্ছে উত্তর বসানোর পূর্বে অবশ্যই আমরা কি করব, যে যদি মনে হচ্ছে যে ভুল মনে হচ্ছে, তাহলে অবশ্যই এটাকে ভুলটা সংশোধন করব, ঠিক আছে? এখন চলে কিছু গোল্ডেন রুল জানবো, যেগুলো জেনেছি সেগুলো কিছু শর্টকাট, যা আমাকে আরো বেশি সহায়ক হবে। সো দ্যাটস ওয়াই আই এম কলিং ইট অ্যাজ এ গোল্ডেন রুলস। আচ্ছা, সো বিফোর দ্য অডিও স্টার্ট, স্ক্যান দ্য কোশ্চেন ফার্স্ট। আগেই বলেছি আমাকে কি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান মিনস হচ্ছে আমাকে মূল ওয়ার্ডগুলোকে দাগাতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে শালগুলা।
তারপর হচ্ছে যে কোনো প্রকার নাউনগুলো দাগাইতে হবে। তো দাগাইলে হয়েছে কি আমরা খুব সহজেই অ্যান্সার পেতে সহায়ক হবে। তারপরে একটু আগে বলেছি লুক অ্যাট দ্য ওয়ার্ড লিমিট, লাইক 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস, এটা কিন্তু উপরে বলে দেয় যে 1 ওয়ার্ড কি করতে হবে, 2 ওয়ার্ডস ইউজ করতে হবে, 3 ওয়ার্ডস নট মোর দেন 3 ওয়ার্ডস, ঠিক আছে। তারপর প্রিড দ্য অ্যান্সার, যদি বলে নাউন, নেম, প্লেস, নাম্বার, ডেট, তারপরে প্রাইস, অ্যাডজেক্টিভ কোনো ডিসক্রিপশন বলবে। আচ্ছা দেখেন, ইফ ইউ আর ড্যাশ স্ট্রিট, ইউ অলরেডি নো ইটস এ স্ট্রিট নেম, দ্যাট ড্যাশ ইজ স্ট্রিট, এটা একটা স্ট্রিটের নাম বলবে, ঠিক আছে। তারপরে প্রিড লাইক এ বস, লাইক আমরা যা প্রিড করছি অবশ্যই বসের মতো করে প্রিড করতে হবে। এবং কিছু গ্রামার অবশ্যই জানতে হবে, যেমন হচ্ছে হি লিভস ইন এ ড্যাশ হাউস, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে, বিগ হাউস, স্মল হাউস। তো এটা অবশ্যই শোনার মাধ্যমে এবং বুঝার মাধ্যমে আমাকে প্রিড করতে হবে, ঠিক আছে। তারপরে লাইক ওরা কিন্তু কি একটু আগে বলেছি না, ওরা হচ্ছে সিনোনিম ইউজ করে, যেমন চিপ, আপনি যদি পড়েন যে বুঝেন যে হ্যাঁ চিপই থাকবে ওই জায়গায় স্ক্রিপ্টে, তা কিন্তু না। তো চিপে ওরা বলতে পারে নট এক্সপেন্সিভ, স্টার্ট, বিগেইন, বাই, পারচেস, ঠিক আছে। অ্যান্ড ডোন্ট ওয়েট ফর দ্য এক্সাক্ট ওয়ার্ড, লাইক যা বলছে তার ওয়ার্ডের জন্য ওয়েট করতে হবে, তা কিন্তু সম্ভব না। এই জন্য আমাকে সিনোনিমটাকে বুঝতে হবে, ঠিক আছে। নাম্বার, ডেটটাকে বুঝতে হবে, নাম্বার অ্যান্ড ডেট এটা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে 15 কোথায়, 50, ঠিক আছে। তারপরে 13, 30, 1990, সো এই জিনিসের পার্থক্য করে না বুঝলে কখনোই সম্ভব না, ঠিক আছে। তারপরে অবশ্যই যা শুনবো খুব তাড়াতাড়ি ঝটপট করে লেখার চেষ্টা করবো। ডোন্ট ওয়েট টু বি পারফেক্ট, লাইক হিয়ার ইট অ্যান্ড রাইট ইট, লাইক যা শুনবো আমরা তাড়াতাড়ি ঝটপট করে লেখার ট্রাই করবো। অ্যান্ড another is very much important, like I love it, like if you miss it, move on, don't got stuck, like if you miss something you have to move on, like আমরা যদি একটা জিনিস শুনলাম এবং লিখতে পারলাম না, ফর এক্সাম্পল আমি টুতে শুনতে পাইনি, থ্রিতে চলে গেছে, এখন আমি যে টু নিয়ে যদি চিন্তা করতেই থাকে তখন কিন্তু আমাকে করতে হবে, আমরা বাকিগুলো পারছি না, তো যা মিস যাবে আমাকে অবশ্যই স্কিপ করে সামনে আগাতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এ পরে ড্যাশ আছে, তারপরে মেনির পরে ড্যাশ আছে, এরপরে সিঙ্গুলার নাউন, লাইক একটা নির্দিষ্ট একটা কথা বলতে, মেনির পরে অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে। এবং স্পেলিং, ভাই আমি বারবার করে বলছি, স্পেলিং মিস্টেক একদম করা যাবে না, যেমন অ্যাড্রেস, আরও অনেক অসংখ্য ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডগুলো স্পেলিং মিস্টেক করাই যাবে না, ঠিক আছে। এবং ইউ শুড হ্যাভ টু প্র্যাকটিস কমন স্পেলিং ওয়ার্ড, স্পেশালি নেমস অ্যান্ড প্লেস, লাইক কমন যে ওয়ার্ডগুলো আছে, স্পেশালি নেম এবং প্লেসগুলো আছে, সেগুলো আমরা ভালো করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাকে যদি কোনো ডেটের কথা বলে ডেট সম্পর্কে দিব, এবং কোনো প্লেসের কথা বলে আমাকে অবশ্যই প্লেস সম্পর্কে ওয়েট করতে হবে। এটা বাক্যের উপর ডিপেন্ড করছে, লাইক আপনি যখন প্র্যাকটিস অনবরত করতেই থাকবেন দেখবেন এটা আপনার মধ্যে আপনি প্রো হয়ে যাবেন, ঠিক আছে। যেমন দ্য মিটিং উইল বি হেল্ড অন ড্যাশ অ্যাট 3 PM, ভাই এখানে কিন্তু অবশ্যই কি বলছে, একটা ডেটের কথা বলছে, নাকি ডেটের কথা বলছে কিনা বলেন, আর অন্য কিছু না, লাইক 3 PM এর কোনো একটা ডেটের কথা বলছে। তারপরে অবশ্যই আমাকে কি করতে হবে, বলছি স্টে কাম আফটার মিসিং ওয়ান, ইউ মিস ওয়ান অ্যান্সার ফরগেট ইট ইনস্ট্যান্টলি, লাইক আপনাকে 1 মিনিট নেওয়া যাবে না, আপনাকে সামনে আগাতে হবে। অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য ফাইনাল মাফিয়া অ্যাডভাইস, ইউ ডোন্ট বিট আউটস বাই বিং স্মার্ট, you beat it by being prepared and ruthless with focus, like আপনি আইএলটিএসে খুব সহজেই ভালো টেস্ট স্কোর আনতে পারবেন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন এবং অবশ্যই প্রিপেয়ার হয়ে যান, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে আইএলটিএস লিসনিং এর গ্যাপ ফিলিং এর ট্রিক্স। এখন আমরা এটা একটা প্র্যাকটিস করব, ঠিক আছে, দেখি কি করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্যামব্রিজ 20-র লিসনিং টেস্ট 1 এর একটা গ্যাপ ফিলিং, ঠিক আছে। তো এগুলো আমি আগে বলেছিলাম, যখন কোনো কোনো অডিও প্লে তারা মানে প্লে করবে, তখন প্রথমে কিন্তু বলে না যে আপনাকে একবার শুনতে পারবেন, তারপরে আপনাকে এখন সময় দেওয়া হলো এবং কোনো রিপিট হবে না। তো তখনই আপনি কি করবেন, এই মূল যে ওয়ার্ডগুলো আছে এগুলো ওয়ার্ডগুলোকে দাগিয়ে ফেলবেন, যেমন বলছিলাম না, নাউনগুলোকে সুন্দর করে দাগ দিবেন, ঠিক আছে, প্যালোমা। তারপর হচ্ছে একটু ট্রাই করবেন বুঝার জন্য, ভাই এখন যদি আপনি বাক্য না বুঝেন আপনার পক্ষে তো সম্ভব না, তো অবশ্যই বাক্য বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি একটু করি, যেমন হচ্ছে রিজন ফর রিকমেন্ডেশন, এই রেস্টুরেন্টের কেন রিকমেন্ড করছে তারা, গুড ফর পিপল হু আর স্পেশালি কিপ অন, মানে এটা মানুষজন ভালো যারা কি খায় বা কি বজায় রাখে, ঠিক আছে, কিপ অন। তারপরে কি বলছে, আদার কমেন্ট, কোয়াইট এক্সপেন্সিভ, দ্য ড্যাশ ইজ এ গুড প্লেস ফর ড্রিঙ্ক, দ্য ড্যাশ এন, তারপর নাউন বলছিলাম না, এই ইজ এ গুড প্লেস ফর ড্রিঙ্ক, মানে
কোন প্লেসটা, এই রেস্টুরেন্টের কোন প্লেসটা ড্রিঙ্কের জন্য অনেক ভালো, লাইক এটা বলবে গুড প্লেস ফর ড্রিঙ্ক নাকি। আচ্ছা, তারপরে কি বলছে, প্যালোমা, এটা একটা রেস্টুরেন্টের নাম, এটার লোকেশনটা বলবে, লোকেশনটা বলে ফেলবে, ঠিক আছে। তারপরে ভাই লোকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লোক কিন্তু নামগুলো বলে, নাম মানে আপনার বুঝতে এত সহজ হবে নামের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই রেস্টুরেন্টটা রিজন ফর রিকমেন্ডেশন ড্যাশ ফুড গুড ফর শেয়ারিং, মানে ড্যাশ ফুড যেটা ফুড গুড ফর শেয়ারিং, কোন ফুড যেটা হচ্ছে মানে ভালো, শেয়ার করা ভালো, এবং স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি, স্টাফ দিয়ে কথা বলবে, ঠিক আছে। তারপরে নিড টু পে 50 পাউন্ড ডিপোজিট, আপনাকে 50 পাউন্ডের কথা বলবে, ডিপোজিট করতে হবে। এবং লিমিটেড সেকশন অফ ড্যাশ ফুড অন দ্য মেনু, মানে লিমিটেড সেকশন অফ কি ফুড, ফুড ড্যাশ ফুড অন দ্য মেনু, কি ফুড এই মেনুর মধ্যে কম আছে, ঠিক আছে। লিমিটেড সেকশন, এই লিমিটেড ভাই এখন ওরা কিন্তু কি করতে পারে, এই লিমিটেডের বদলে অনেক কিছু অন্য ওয়ার্ড ইউজ করতে পারে, সিনোনিম ইউজ করতে পারে, বারবার করে বলছি অবশ্যই সচেতন থাকতে হবে, ঠিক আছে। তারপরে আসেন দ্য ড্যাশ, দ্য ড্যাশ মানে অবশ্যই এটা রেস্টুরেন্টের নাম বলবে, যেহেতু রেস্টুরেন্টের কথা বলছে এটা রেস্টুরেন্টের নাম বলবে, ওকে ওয়েট করবো আমরা। তারপরে অ্যাট দ্য টপ অফ এ টপ, মানে এইটার টপে কি আছে, রেস্টুরেন্টের টপে কি আছে, টপে সব কথা বলবে বা উঁচুতে কি কি আছে। তারপরে এই রেস্টুরেন্টের ফেমাস শেফ আছে, ওকে। অল দ্য ড্যাশ আর ভেরি গুড, কি এখানে কি ভেরি গুড কি বলেন তো এখানে কি। তারপরে অনলি ইউজার্স ড্যাশ ইনগ্রিডিয়েন্ট, অনলি এখানে রেস্টুরেন্টে একটা অনলি ইউজার্স কি ইনগ্রিডিয়েন্ট মানে কি উপকরণ ব্যবহার করে, কি মশলা বা কি সামথিং কি ইউজ করে, ঠিক আছে। তারপরে সেট লাঞ্চ কস্ট পাউন্ড, পাউন্ড ভাই এটা লাঞ্চের কস্টটার কথা বলবে, এত কত পাউন্ড ভাই, ঠিক আছে, পার পার্সন, পার পার্সনের জন্য কত পাউন্ড খরচ হয়, ঠিক আছে। তারপরে প্রোর্শনস প্রবলি মানে আকার আকৃতি কথা বলবে, ঠিক আছে, দ্যাশ সাইজ, ওকে। তো চলেন, এটা কিন্তু আমি যেহেতু বুঝাচ্ছি সেক্ষেত্রে একটি সময় লাগছে, বাট যখন আমরা করব দেখুন খুব সহজে আপনি খুব অ্যান্সার করতে পারবেন। আচ্ছা তাহলে প্লে করছি আমরা, ঠিক আছে। IELTS 20, published by Cambridge University, Test 1, instructions and questions, and you will have a chance to check your work. বললাম না যখন এগুলো বলবে আমার খুব তাড়াতাড়ি করে আমাকে ইয়া কোর্স করতে হবে। আচ্ছা, The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman asking a friend for restaurant recommendations. First, you have some time to look at questions 1 to 4. 1 to 4 দেখতে বলছে। আচ্ছা এই সময় 1 to 4 দেখতে বলে আমাকে খুব তাড়াতাড়ি বাকিগুলো দেখা সম্ভব, ঠিক আছে। ওকে, সামনে আগাই আমরা। Now listen carefully and answer questions 1 to 4. 1 to 4, okay. I've been meaning to ask you for some advice about restaurants. I need to book somewhere to celebrate my sister's 30th birthday, and I liked the sound of that place you went to for your mum's 50th. The Junction? Yeah, I'd definitely recommend that for a special occasion. We had a great time there. Everyone really enjoyed it. Where is it again? I can't remember. It's on Grayson Street, only about a 2-minute walk from the station. Oh, that's good. I prefer not to have to drive anywhere, but I don't want to have to walk too far either. Yes, the location's perfect, but that's not necessarily why I'd recommend it. The food's amazing. আচ্ছা, the food are amazing, স্পেশাল কথা বলছে, অ্যামেজিং কথা বলছে, স্পেশাল, স্পেশালি কিপ অন কি বলেন তো, অবশ্যই ফিশ, এখানে ফিশটা অ্যামেজিং, ঠিক আছে। আচ্ছা, If you like fish, it's probably the best restaurant in town for that. ওকে, তাহলে এই কান্ট্রির মধ্যে It's always really বেস্ট, fresh, and there are lots of interesting dishes to choose from. তাহলে কি এই রেস্টুরেন্টের স্পেশাল হচ্ছে, বেস্ট হচ্ছে কি ফিশটা বেস্ট, ওকে। But all the food is good there. Is it really expensive? It's certainly not cheap, but for a special occasion, I think it's fine. It's got a great atmosphere, and before dinner, you can go up on the roof and have a drink. তো বিফোর ডিনার আপনি কোথায় যেতে পারেন, রুফে যেতে পারেন ফর ড্রিঙ্কিং জন্য, কোথায় যেতে পারেন তাহলে রুফের জন্য, ROOF, ওকে ঠিক আছে। তারপরে It's really nice up there,
but you need to book. It's very popular as the views are spectacular. Sounds good. So that's definitely a possibility then. Is there anywhere else you can think of? If you want somewhere a bit less formal, then you could try Paloma. Paloma. Where's that? I haven't heard of it. No, it's quite new. It's only been open a few months, but it's got a great reputation already. It's in a really beautiful old building on Bow Street. Oh, I think I know where you mean. Right beside the cinema. Yes, that's it. হুম I've only been there a couple of times, but I was really impressed. The chef used to work at Don Felipe's, apparently. I was really sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can get lots of small dishes to share. আচ্ছা তাহলে Which কি always কি works ফুড really- শেয়ার করা যাবে বলুন তো, কি ফুড গুড ফর শেয়ারিং বলুন তো স্প্যানিশ SPANISH স্প্যানিশ ফুড গুড ফর শেয়ারিং। আচ্ছা অর্থ বুঝতে হবে। Well, if you're in a group. আচ্ছা Worth thinking about. Yeah, there's a lively atmosphere and the waiters are really friendly. The only thing is that you need to pay a £50 deposit to book a table. ওকে A lot of restaurants are doing that these days. I should have a look at the menu to check there's a good choice of vegetarian dishes. A couple of my friends have stopped eating meat. লিমিটেড সেকশন এ গুড সেকশন এগুলো কিছুটা বলছে, লাইক কি সেকশন ফুড অন মেনু ভেজিটেরিয়ান নাকি TARIANS নো নট NS না N, ঠিক আছে ভেজিটেরিয়ান ফুড অন দ্য মেনু। ও কিন্তু পড়েছিল ভেজিটেরিয়ান ফুড অন দ্য মেনু। Not sure. I'd say the selection of those would be quite limited. আচ্ছা চারটা কিন্তু Before হয়ে you গেছে। hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. 5 to 10 আচ্ছা আমরা ইতিমধ্যে খুব সহজেই আগে কিওয়ার্ডগুলো দেখে ফেলেছি, এখন করবো আমরা। এত সোজা, আপনি যদি 5-10টা প্র্যাকটিস করেন দেখবেন আপনি বস হয়ে যাবেন। আচ্ছা দা বলছে, তার মানে একটা রেস্টুরেন্টের নাম বলবে, নেম অফ দ্য রেস্টুরেন্ট। আচ্ছা একটু ওয়েট করছি। Now listen and answer questions 5 to 10. I've just thought of another idea. Have you been to the Audley? No, don't think I've heard of it. How's it spelt? AUDLEY. Why? You must have heard of it. There's been a lot about it in the আচ্ছা একটা press. মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যদি কোনো কিছু নামের কথা বলে আপনি অবশ্যই আগ বাড়িয়ে উল্টাপাল্টা লিখবেন না, ওয়েট করবেন যে ওয়ার্ডটা বলবে শুধুমাত্র সেই ওয়ার্ডটাই লিখে ফেলবেন, ঠিক আছে? I don't tend to pay much attention to that kind of thing. So, where is it exactly? It's in that hotel near Baxter Bridge on the top floor. Oh, the views would be incredible from up there. আর কোথায় আছে I'd love হোটেলটা? to go. হোটেলের টপে নাকি? I can't think of the chef's name, but she was a judge on that TV cookery show recently. And she's written a couple of cookery books. Oh, Angela Frayne. That's the one. Anyway, it's had excellent reviews Excellent. from all the newspapers. এক্সেলেন্ট That রিভিউ। would be a memorable place for a celebration. Definitely. Obviously, it's worth going there just for the view, but the food is supposed to be really special. She only likes cooking with local products, doesn't she? লোকাল প্রোডাক্ট। Everything at the restaurant আচ্ছা, একটা has মজার to be জিনিস বলি, sourced সেটা within a হচ্ছে short distance. ওরা বলছে লোকাল প্রোডাক্ট, এখন আছেন ড্যাশ ইনগ্রেডিয়েন্ট। প্রোডাক্ট আর ইনগ্রেডিয়েন্ট কিন্তু কাছাকাছি সিমিলার ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা সামনে আগাচ্ছি। And absolutely nothing flown in from abroad. I imagine it's really expensive though. কষ্টের কথা Well, বলবে। you could go for the set lunch. That's quite reasonable for a top-class restaurant. £30 a head. 30%, In the evening, But £30 I think per- it'd be per more head. like £50. ওকে At least that, I should think. But I'm sure everyone would enjoy it. It's not the kind of place you leave feeling hungry though, is it? With tiny portions. No, the reviews I've read didn't mention that. I imagine they'd be average. Well, that's all great.
আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, ওরা কিন্তু বলছে প্রথমে বলছে টাইনি প্রপোর্শন হবে, তারপরে বলে না ইমাজিন করি এটা অ্যাভারেজ প্রপোর্শন হবে। ঠিক আছে, দেখছেন খুব সহজেই আমরা এই আইএলটিএস লিসেনিং এর গ্যাপ ফিলিং এর বস হইতে পারি যদি আমরা রেগুলার কিছু পন্থা অবলম্বন করি এবং প্র্যাকটিস করি। তো আল্লাহ হাফেজ, আপনারা রেগুলার প্র্যাকটিস করেন এবং খুব সহজে ভালো টেস্ট করে আনেন, এবং পর্যায়ক্রমে প্রতিটা ক্লাসে হচ্ছে প্রত্যেকটা টপিক আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।